দরকার নেই কারো সাপোর্টের, দরকার নেই কারো সাহায্যের। তোমরা আছো তো আমাকে সাপোর্ট করার জন্য, তোমরা তো আছো আমাকে হেল্প করার জন্য। তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিবে, তোমরা আমাকে ভালোবাসো তো, তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিবে। ভেবেছিলাম আমার এই জিনিসটাকে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে আমি সাহায্যের জন্য একটা ভিডিও বানাবো, তাহলে আমার ভিডিওটা অনেক জায়গায় প্রচার হবে। আমি বেশি করে শুধুমাত্র এটাই আমার একটা মানে চাহিদা ছিল, স্বার্থ ছিল, যে হচ্ছে আমার ভিডিওটা সবাই দেখতে পেলে অ্যাটলিস্ট আমাকে অনেক লোক সাহায্য করবে, আমার চিকিৎসাটা আমি খুব ভালোভাবে করতে পারবো, আমি হুইল চেয়ার পারচেস করতে পারবো, আমি আমার ফিজিওথেরাপিটাকে ভালোভাবে করাতে পারবো, আমি আমার পরবর্তী জীবনে কাজ করার জন্য আগে বাড়তে পারবো, যাতে আমি না দ্বিতীয়বার এই ঘরে আমি না বন্দী হয়ে যাই চিকিৎসার পরে। তাই জন্য আমি ভিডিওটাকে প্রচার করব বলে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার, কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলেছিলাম যে আমাকে যেন হেল্প করে দেয়, সাহায্য করে দেয়। কিন্তু সবাই কাজে ব্যস্ত আছে, অনেকদিন ধরে বলছি এখন হবে না, তখন হবে না, এরকম কেউ তো ফোনই ধরতে চায় না। কেউ আবার বলছে আমি হেতাই আছি হতাই আছি, এরকম বলছে। তাই বলছি দরকার নেই কারো সাহায্যে, তোমরা আমাকে সাহায্য করবে, তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিবে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, আজকে কেন আমি ভিডিও বানাচ্ছি। আমার বাড়িতে আসছে জয়ন্ত দা, সে তমলুক গিয়েছিল আমার সাথে ডাক্তার দেখাতে, জয়ন্ত দা আসছে আমার বাড়িতে শুধুমাত্র পাঁশকুড়া থেকে। তো আমার বাড়িতে আসছে আমার চিকিৎসার ব্যাপারে কথা বলার জন্য। থাকুন আমার পাশে, একটু আমার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে। বন্ধুরা, নাই বা বড় কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে ভিডিও বানালাম, আমি তো ভিডিও বানাচ্ছি, তোমরা এত শেয়ার করবে, এত শেয়ার করবে, ওইসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যেন দেখে লজ্জা পেয়ে যায়, দেখে যেন এটা ভাবে আমরা ভিডিও বানাইনি তো কি হয়েছে। কিন্তু যদি মানুষ চায় যে সে লড়বে, সে চেষ্টা করবে তার চিকিৎসার জন্য, কি নাই করতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে যদি সবার ফেসবুক আছে ফোনেতে, তো ফেসবুকে যদি ভিডিও ছাড়ে তো কি নাই কি করতে পারে। তোমরা এত শেয়ার করে দিবে, এত শেয়ার করে দিবে, মানে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারের অভাব এখানে বুঝতে দিবে না তোমরা, আমি এটা আশা করছি তোমাদের কাছে। এত শেয়ার করো, এত শেয়ার করো ভিডিওটা, যেন সবার কাছে, গোটা ওয়েস্ট বেঙ্গলে যত ফোন আছে সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন এই ভিডিওটা দেখতে পাই, আমার কথা যেন জানতে পারে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটাকে যারা যারা ফলো করেনি, হরিপদ সামন্ত এই চ্যানেলটাকে যারা ফলো করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, তাহলে সবসময় আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যাবে। তো চলুন আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর কথা দিচ্ছি, আমি যদি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার হই, আমি তো বেকার মানুষ, এরকম প্রত্যেকটা অসহায় মানুষের পাশে ভিডিও বানিয়ে সাহায্যর বার্তা নিয়ে যেয়ে তাদের কাছে আমি হেল্প করব। কথা দিলাম তোমাদেরকে এই ভিডিওতে, আমি যদি সুস্থ হতে পারি, তো ভগবানের কাছে এটা প্রার্থনা করবে আমি যেন সুস্থ হতে পারি। তো জয়ন্ত তাকে আসতে দাও। তুমি তার করো, তোমার মতন করে করো না। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে, আমি আসি। ঠিক আছে, বলিস করো। তো বন্ধুরা, অনেক মানুষের সাথে মিশেছি, অনেক মানুষকে হেল্প করতে দেখেছি, কিন্তু আজকে একটা অভিজ্ঞতা হয়ে গেল। কি অভিজ্ঞতা জানেন? যারা প্রকৃত বিশাল বড় হেল্প করে তারা কোনোদিন ভিডিও বানায় না, তারা কোনোদিন মানে কোনো প্রমাণ রাখে না, আড়াল থেকেই প্রচুর বড় হেল্প করে কিন্তু কাউকে জানতে দেয় না। সেরকম এই জয়ন্তদাকে কত করে বললাম যে একটা দাদা ভিডিও বানায়, একটা ভিডিও বানায়, কিন্তু দাদা কিছুতেই ভিডিও বানাতে রাজি হয়নি। দাদা বললো তুমি তোমার মতো করো, আমি আছি তোমার সাথে। দাদা কেন এসেছো জানো আজকে আমার বাড়িতে? আমার বাড়ি কোলাহাট থেকে ভিতরে কমসে কম 15 মিনিট বাইকে লাগে, 15-20 মিনিট। দাদা পাঁশকুড়া থেকে এসেছে আমার বাড়িতে এত দূরে, শুধুমাত্র আমাকে সাহায্য করবে বলে। কি সাহায্য? আমার সব রিপোর্টগুলোকে ডক্টর অর্ঘ্য বেরাকে দেখানোর ছিল আজকে, সেটা আমার বদলে উনি এসেছেন আমার বাড়িতে শুধুমাত্র রিপোর্টগুলো ওনাকে দেখাবে বলে। ওই রিপোর্টগুলো দেখালে পারে তবে ডাক্তারবাবু বুঝতে পারবে যে আমার সার্জারি এই মুহূর্তে এখনই করাতে হবে কিনা। কারণ আমি তো আগের ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছেন সার্জারি করাতে হবে মানে এখনই, কিন্তু সব ডাক্তারের মতামত আলাদা হয়। তো অর্ঘ্য বেরা বাবুরও মতামত আলাদা হবে নিশ্চয়। তো অর্ঘ্য বাবু এই রিপোর্টগুলো দেখার জন্য আমাকে ডেকেছিল, তো আমার বদলে উনি এসেছেন, জয়ন্ত দা আমার বদলে আজকে রিপোর্টগুলো নিয়ে গেল আমাকে শুধুমাত্র হেল্প করবে বলে। আমার অসুবিধা কি হয় জানো? প্রত্যেকবারে যাওয়ার জন্য শুধুমাত্র পয়সা, আর্থিক প্রবলেম তো সাইডে রাখুন, তারপরেও বড় ক্ষতি হয়ে যায় আমার বেড শো।
ওই বেডশো ঘা প্রচুর বেড়ে যায়। আমি যেহেতু বসে বসে যাই, আমার অ্যাম্বুলেন্সে যাওয়ার ক্ষমতা নেই, আমি বসে বসে যাই বলে, অ্যাম্বুলেন্সে করে যেতে পারি না বলে টোটোই করে যাই, 600 টাকা কম পয়সা লাগে, কিন্তু প্রচণ্ড ঘাটা খারাপ হয়ে যায় এই বসে বসে যাওয়ার জন্য। তাই আমি মানে জয়ন্তদাকে বলেছিলাম, তো জয়ন্তদা সেই জন্য সেই কথাটা শুনে আমার বাড়িতে এসেছিল। তো জয়ন্তদা এখন 5টার সময় ডাক্তারবাবুকে দেখাবে আমার হয়ে রিপোর্টগুলো, আমাকে আজকে ডেকেছিল, কিন্তু আমি যাই না। জয়ন্তদাকে বলেছিলাম, জয়ন্তদা আমার রিপোর্টগুলো নিয়ে গেল। ডাক্তারবাবু আজকে সব কিছু বলবে, বলার পরে কি হয় সমস্ত কিছু জানাবে, তারপরে সেরকম যদি হয় কালকে আমি মূলত যেতে পারি তমলুকে অ্যাডমিট হওয়ার জন্য। এই কথাই হয়েছে জয়ন্তদার সাথে। তো গেলে পারে অবশ্যই সেই ভিডিও শেয়ার করব। আর বন্ধুরা, হেল্পের কথা যেটা বলেছিলাম ভিডিওর প্রথমেই, হেল্পিং করার জন্য, যে যারা হেল্পিং ভিডিও বানায় তাদেরকে বলেছিলাম, যেই কথাটা বলেছিলাম। তো হেল্পের কথা মূলত অনেককেই আমি বলেছি আমাকে একটু সাহায্য করার কথা, ঠিক আছে, অনেককেই বলেছি। তার মধ্যে কেউ ডাইরেক্ট না বলে দিয়েছে, আমি জানি না কারো চাপে না বলেছে কি না বৃত্তান্ত, আমি কিছু কিন্তু সেটা জানি না আর জানতেও চাই না, কেননা আমি কাউকে তো জোর জবরদস্তি করিনি। আমি খালি বলেছি দাদা আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, ভিডিও বানিয়ে দিলে আমি এখন আমার অনেক উপকার হবে, আমি চিকিৎসা করাতে পারছি না। তো কেউ না বলে দিয়েছে, কেউ বলেছে অনেক দূর, কেউ আবার বলেছে যে এই ডেট ওই ডেট এরকম করে টাইম দিয়েছে, নানা রকম ভাবে আমাকে বলেছে, কেউ কিন্তু আসেনি। আর আমাদের সামনাসামনি যারা আছে, মানে শ্যাম ভাই আর হচ্ছে অঞ্জন জানা। তো প্রথমে শ্যাম ভাইয়ের কথা বলি। তো শ্যাম ভাইকে বলেছিলাম, শ্যাম ভাই কিন্তু না বলেনি। শ্যাম ভাইকে বলেছি, শ্যাম ভাই পরের সপ্তাহে আসবে আমার বাড়িতে বলেছে। শ্যাম ভাইয়ের বাড়িতে কাজ ছিল, আর শ্যাম ভাইয়ের বাড়িতে কাজ ছিল, আর শ্যাম ভাই এখন একটু ঘুরতে ঘুরতে গেছে মূলত, বোধহয় জয়ন্তদা যেটা বললো। তো আজকেই নাইনে শ্যাম ভাই আসতো জয়ন্তদার সাথে, তো শ্যাম ভাই ঘুরতে গেছে বলে তাই শ্যাম ভাই আসেনি। আর শ্যাম ভাই বলেছে আমাকে পরের সপ্তাহে আসবে আমার বাড়িতে। আর অঞ্জন জানাকে আমার মেসেজ করে আমি বলেছিলাম, তো অঞ্জন দা হয়তো দেখেনি আমার মেসেজটা, কেননা বিজি মানুষ, অনেক জায়গায় হেল্পিং ভিডিও বানায়, অনেক কিছু কাজকর্ম করে থাকে, তাই হয়তো আমার মেসেজটা দেখার হয়তো সময় পাইনি। যেহেতু যদি দেখতো অবশ্যই হয়তো আসতো, ঠিক আছে, হয়তো দেখেনি বলেই আসে না, ঠিক আছে। তো জয়ন্তদাকে এই কথাটা বললাম, জয়ন্তদা আমার বাড়িতে এসেছিল। তো জয়ন্তদা আমার সামনেই ফোন করেছিল অঞ্জন দাকে। তো অঞ্জন দা বলেছে যে ঠিক আছে, তোমার একটা QR কোড দাও, আর তোমার ছবি দাও, আমার যতটা ক্ষমতা আমি সেরকম ভাবে তোমার পাশে আছি এবং সাহায্য করব। তো আমার এই ভিডিওতেও QR কোড আর স্ক্যানার দেবো, আপনাদের যেমন ক্ষমতা, ঠিক আছে, সেরকম ভাবে আমাকে হেল্প করবেন, কেননা আমার অনেক টাকা খরচা। প্লিজ, সবাই বলছে, মানে সবাইয়ের কথা আমি বলছি না, অনেকে বলছে যে আমি নাকি বিজনেস করছি। এখন তো বিজনেসে পরিবর্তন হয়ে গেছে এইটা নাকি। দেখুন, বিশ্বাস করুন, আমি যদি বিজনেস করতাম কখনোই এরকম ভাবে রোগ গেলিয়ে ছেলাখেলা করতাম না, এরকম বিছানায় পড়ে থাকতাম না এতদিন ধরে। সার্জারি অনেকদিন আগে ডাক্তারবাবু করতে বলেছে, আগে পয়সা নেই বলেই করতে পারছি না, একটা হুইল চেয়ার পারচেস করতে পারছি না। এই বাইরেতে ছেলেপুলেরা কত খেলাধুলো করছে, বাইরে যেতে পারছি না, জানেন। আমার জায়গায় যদি আসতেন আপনারা, তবে বুঝতে পারতেন আমার পরিস্থিতিটা কি। সত্যিকারের বলছি, প্রচুর কষ্টে আছি, যা কিছু ছিল উপার্জন সব শেষ হয়ে গেছে, আমি আর আগে চিকিৎসা করতে পারছি না। আমি তো শুধুমাত্র আপনাদেরকে আমার বেডশো সার্জারির জন্য কিছু পয়সা চেয়েছি, অনেক টাকা খরচা, এই ভয়েই আমি বলিনি আপনাদেরকে। প্রায় খরচা কমসে কম 5-6 লাখ টাকা খরচা হবে, আপনাদেরকে তো সেইটা বলিনি। আমি যেদিন এই বেডশো সার্জারির জন্য চিকিৎসা পাই, তাই আমি বেডশো সার্জারির জন্য যেই পয়সাটা, সেইটাই মূলত আপনাদেরকে বলেছি। এত টাকা বললে যদি না মানুষ আমাকে হেল্প করে, তাই আমি সেই ভয়েতে বলিনি। কিন্তু সত্যিকারের প্রকৃত এত টাকাই খরচা। আমার এই বেডশো সার্জারির পরে আমি যখন সুস্থ হব একটু, তখন আমাকে প্রথমত ফিজিওথেরাপি করাতে হবে, তারপরে কাজ হবে আমার একটা হুইল চেয়ার পারচেস করা, যে হুইল চেয়ারটার দাম 1,19,000 টাকা। আমি তো সেটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, সবাইকে সেটার জন্য আমি সাহায্য চেয়েছি, কিন্তু পাচ্ছি না। প্লিজ আমাকে এই QR কোডের মাধ্যমে, আপনাদেরকে আমি বলছি না যে আমাকে এত টাকাই দাও, আপনাদের যেমন ক্ষমতা সেরকম ভাবে আমাকে হেল্প করুন। দরকার পড়লে আমার এই স্ক্রিনেতে আপনাদেরকে শো করছি, দেখাচ্ছি, দেখুন। আর দরকার পড়লে আমার যে কমেন্ট বক্স, ওই কমেন্ট বক্সেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন।
তো এখান থেকেও আমার কিউআর কোডটাকে স্ক্যানারটাকে আর কি ডাউনলোড করে আপনারা হেল্প করতে পারবেন। প্লিজ আমার একটু পাশে থাকুন। কে এলো না এলো আমি কিছু মনে করছি না, আপনারা আমার পাশে থাকুন। আমি তো ভিডিও বানাচ্ছি, আমাকে বড় করার দায়িত্ব আপনাদের, আমার পাশে থাকার দায়িত্ব আপনাদের, আমাকে সুস্থ করার দায়িত্ব আপনাদের। ভালো লাগলে কমেন্ট করে বলবেন, আমার মতামত, আপনাদের মতামত জানাবেন। আমি কি বলতে কি বলছি আমার মাথায় কোনো ঠিক নেই, কেননা প্রচুর চিন্তায় আছি, কি করে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। প্লিজ ছোট ভাইয়ের মতো, ছেলের মতো ভাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন সবাই জানতে পারে, তাহলে আমার অনেক উপকার হয়ে যাবে। আর আমি যদি সবকিছু আজকে ঠিক হয়ে যাই তাহলে আমি কালকে হয়তো, আগেই বললাম, হয়তো আমি হচ্ছে তমলুকে কালকে হসপিটালেতে অ্যাডমিট হব। তো সেই ভিডিও আলাদা করে আসবে, তো দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা যারা ফলো করেনি অবশ্যই হরিপদ সামন্ত এই চ্যানেলটাকে ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে।